এজন্যই আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, এখান থেকে শিক্ষা নাও, তোমারে আমারে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। মাটির মানুষের গুণ হইল অহংকার করা যাবে না, মানুষের সাথে মারামারি কাটাকাটি করা যাবে না, মানুষের সাথে দুই নম্বরই করা যাবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দুই নম্বর কথা আল্লাহ বলেন সতর্কবাণী, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলেন দুই নম্বর সতর্কবাণী হইল আমি আল্লাহ মাটি দিয়ে বানানোর পরে তোমাকে আমি আল্লাহ মাটির মধ্যে আবার নিয়ে যাব। মাটির মধ্যে কোথায় নিয়ে যাব? আল্লাহ বলেন কবরে নিয়ে যাব। কবরে কি যাওয়ার যাত্রী আমরা, ঠিক না বেঠিক? কবরের যাত্রী কিনা? আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমি তুমি হে নবী আপনি বলে দেন আপনিও মরণশীল, আপনার দুশমন যারা আছে তারাও মরণশীল। আল্লাহ আরেক জায়গায় বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন সব মানুষ মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এর মানে হইল আল্লাহ যে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে মাটি দিয়া বানাইছি, আবার এই মাটির নিচে নিব। মাটির নিচে কেন যাবেন? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে মাটি দিয়া বানাই আবার কেন মাটির তলে নিব, কেন কবরে নিব? আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে আমি খামুকা পাঠাই নাই, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে একটা কারণ দিয়া পাঠাইছেন, ঠিক না বেঠিক? সেই কারণটা কি জানেননি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে, এই দুই জাতিকে আমার গোলামির জন্য বানাইছি। আর দুনিয়ার মধ্যে আল্লাহ গোলামির জন্য পাঠাইছেন। কি গোলামি করবেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠাইছি পরীক্ষা করার জন্য, আর পরীক্ষার ফলাফল হইব কিয়ামতের ময়দান। এই কথাটাই আল্লাহ বলতে চান মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ও মাটির মানুষ, মাটি দিয়া বানাইছি, মাটির তলে তোমাকে আমি নিব, আবার মাটি থেকে বের করব। কারণ কবরে আপনারও যাইতে হবে, আমারও যাইতে হবে। পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই, মাও থাকতে পারবে না, বাবাও থাকতে পারবে না, যিনি থাকার কথা তিনিই তো নাই। বিশ্বনবী থাকতে পারলেন না, এই পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। এমন মানুষ দুনিয়ার জমিনে আছে লক্ষ কোটি টাকা ব্যয় করে তাকে দুনিয়ার মধ্যে রাখার জন্য। একটা উদাহরণ বুঝাইতে চাই। 3-4 দিন আগে আমার এই বাংলাদেশের এক যুবক দুনিয়া থেকে বিদায় হওয়ার, বাংলাদেশের এক যুবক, ওই আল্লাহর গোলামকে যখন গুলি করা হইল, তাকে রাখার জন্য, দুনিয়ার জমিনে রাখার জন্য যে প্লেনটা আনা হয়েছে, 52 লক্ষ টাকা ভাড়া করিয়া প্লেনটা আনা হয়েছে। কেন আনা হয়েছে? আল্লাহর গোলামকে দুনিয়াতে কিভাবে রাখা যায়। কিন্তু আল্লাহ বলেন না না না, টাকা দিয়া রাখা যাবে না, কোন ডাক্তারের চিকিৎসার মাধ্যমে রাখা যাবে না। মরুনের ফয়সালা কোথায় হয়? জমিনে হয় না আসমানে হয়? জোরে বলেন কোথায় হয়? আরো জোরে বলেন কোথায় হয়? এজন্যই আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে মাটি দিয়া বানাইছি, আবার ওই মাটির মধ্যে নিব। কোন মাটির মধ্যে নিব? এই যে কবরস্থান, যে কবরের উদ্যোগে আজকে মাহফিল, ওই কবরের মধ্যে আপনারও যাইতে হবে, আমারও যাইতে হবে। এটা আমার কথা না, এই কথা কে বলছেন? জোরে বলেন কে বলেছেন? আরো জোরে বলেন কে বলেছেন? আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ও মাটির মানুষ, অহংকার করিও না। ও যুবক পর্দার আড়ালের মা, ও আমার বৃদ্ধ বাবা, যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে মাটি দিয়া বানাইছেন, মাটির তলে আবার নিবেন, আবার মাটি থেকে বের করবেন। কেন বের করবেন? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তুমি কি করছো সবগুলো বিষয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া একটু একটু করে পুঙ্খানু ভাবে জবাব দিতে হবে। এজন্যই আল্লাহ 3 নম্বর সতর্কবাণীর মধ্যে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন গোলাম 1 নম্বর সতর্কবাণী, তুমি
মাটির মানুষ হয়ে বেয়াদবি করবা না। 2 নম্বর সতর্ক মানুষ, তুমি মাটির জন্ম পরে এখন আসো, কিছু সময় পরে তুমি থাকবা না, কবরে চলে যাইবা। 3 নম্বর সতর্ক বাণী হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার তোমাকে মাটির থেকে আমি আল্লাহ উঠাবো। বলেন আল্লাহ কি মাটি থেকে উঠাইতে পারেন কি পারেন না? বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর গোলাম ছিল। কষ্ট হয় আপনাদের? 5 মিনিট চলবে। বনি ইসরাইলের জামানায় আল্লাহর এক গোলাম ছিল, জীবনে এমন কোন গুনাহ নাই, করে নাই। শেষ বয়সে তার মনের মধ্যে একটা কষ্ট আসলো, আহারে আমার তো মাটির তলে যাইতে হবে, এই চেহারা আমি আল্লাহর সামনে কেমনে নিয়ে দাঁড়াবো? এই ভয় ওই যুবকের অন্তরে যখন ঢুকে যায়, যুবক সন্তানদেরকে ডাক দিয়া বলে, হে আমার সন্তান, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি তো এই দুনিয়ার জমিনে থাকবো না, তবে আমার মতন গুনাহ কেউ করে নাই। দুনিয়ার জমিনে আমি অনেক গুনাহ করেছি, রাস্তার ফাঁকে ফাঁকে জিনা করেছি, ঘরের দরজা বন্ধ করে জিনা করেছি, ঘরের দরজা বন্ধ করে গুনাহ করেছি। গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, স্ত্রী সন্তান কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কিভাবে আমার চেহারা আমি আমার আল্লাহর সামনে দেখাবো? রে আমার সন্তান, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা তোমরা আগুন দিয়ে পুড়ে ফেলবা, পোড়ার পরে এই লাশটা পোড়ার পরে ছাই হয়ে যাবে, ছাইটাকে 2 ভাগ করবা, এক অংশ পানির মধ্যে ফেলাইয়া দিবা, আর এক অংশ বাতাসের মধ্যে ফেলাইয়া দিবা, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে না। বলেন আল্লাহ কি দাঁড় করাইতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর জানেন কি জানেন না? বান্দা যে এই কারাশমা করতেছেন, এইগুলা করতেছেন, সব জানেন কে? আরো জোরে বলেন কে? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় যাইলে পাইব তোমার ঠিকানা? বলেন আমার দয়ার মাওলা রে, আমার দয়ার আল্লাহ রে, কোথায় যায়া পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আসে গুড়ি আমি দেশ বিদেশে, টঙ্গীর ময়দানে করলাম বিছানা, ইজতিমার ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, আমি বুঝলাম তোমায় পাইলাম না। আমার দয়া মাওলা রে, আমার দয়ার আল্লাহ রে, কোথায় যাইলে পাইব তোমার ঠিকানা? ওরে আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দার অন্তরের খবর আল্লাহ জানেন। আল্লাহর বান্দা কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সন্তান ওসিয়ত মতে তার লাশটা আগুন দিয়ে পুড়ে ফেলছে। আগুন দিয়ে পোড়ার পর ওই ছাইগুলো এক অংশ বাতাসের সাথে উড়াইয়া দিছে, আর এক অংশ পানির মধ্যে মিশাইয়া দিছে। আল্লাহ বাতাসকে ডাক দিয়া বলে, বাতাস সাবধান, এই বান্দার এই ছাইগুলো তুই শ্রবণ তোর সাথে মিশ্রিত করবে না। পানিকে বললে পানি সাবধান, ওই ছাইগুলো তোমার সাথে মিশ্রিত করবে না। আল্লাহ ফেরেশতার মাধ্যমে সবগুলো ছাই একত্রিত করে বান্দারে আবার আল্লাহর সামনে হাজির করলো। আল্লাহর সামনে হাজির করার পর আল্লাহ বলে, গোলাম কেন এই অবস্থা করেছিলে? গোলাম ডাক দিয়ে বলে, দয়ার মালিক, কবরে যাইতে হবে এই ভয় যখন আমার অন্তরে আসলো, এই ভয়ে আমি আমার লাশটা পোড়াইয়া দিলাম, আমি আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ বলেন, গোলাম তোর অন্তরে যেহেতু এই ভয়টাই ঢুকছে, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে? এই ভয় থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম।
এজন্যই আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সতর্কবাণী দিলেন তিনটা। এক নম্বর মাটির মানুষ, দুই নম্বর মাটির তলে যাইতে হবে, তিন নম্বর মাটি থেকে উঠতে হবে। মাটির তলে যায় কি জবাব দিবা, এই বিষয়টাই নবী হাদিসের মধ্যে বলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও মাটির মানুষ, নরম হয়ে যদি চলো, দুনিয়ার জমিনে যদি নরম হয়ে চলো, ঈমান নিয়ে যদি চলো, আদবওয়ালা একটা জিন্দেগি গঠন করিয়া যদি আল্লাহর কবরে আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর গুনাহ নিয়ে যদি কবরে তোমার কবরটা হইবে জাহান্নামের বাগান। এ যুবক, আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা, সময় সংক্ষিপ্ত, শেষবার শেষ কথাটা তুমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী, সবাই কবরে চলে যাব। যেহেতু আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কবরের মধ্যে কি নিয়ে যাব, কি নিয়ে যাব, মাওলার সামনে কি নিয়ে দাঁড়াবো, আমাদের তো দাঁড়ানোর মতন আমল নাই, কি নিয়ে দাঁড়াবো এই ক্ষমতাও তো আমাদের নাই। এজন্যই আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে? আল্লাহ জোরে কইতে পারেন না? আল্লাহ সালাম দিয়েছেন ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের ভিতরে বসে কান্না করে। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা কান্না করো কেন? খাদিজা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কবরে যাইতে হবে। আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরের ভিতরে যাইতে হবে। কবরে যাইলে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে। আমি কবরের মধ্যে কেমনে থাকবো গো পয়গম্বর? আমার বড় ভয় হয়, যেই কবরে সাথী নাই, বাতি নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, যেই কবরে কেউ জানা, একমাত্র একা একা যেতে হয়। কবরে কোনো কিছু জানা, একমাত্র আমল যা। কবরের কাছে তিনটা জিনিস দা, দুইটা ফিরে আসে, একটা কবরের ভিতরে চলে যা। আল্লাহর নবী বলেন, এক নম্বরে তোমার পরিবার যা, এই পরিবার তোমাকে দাফন করার পরে চলে আসে। দুই নম্বরে তোমাকে নিয়ে যেই খাটিয়াটা যা, ওই খাটিয়াটাও কবরে যা, খাটিয়াটাও ফিরে আসে। তিন নম্বর হইল আমল যা, আমল তো কবরে যা। আমল যদি ভালো হয়, কবরের ব্যবহার ভালো হবে। এজন্যই খাদিজাতুল কুবরা কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমার বড় ভাই ভাই, কেমনে ওই কবরে থাকবো? ওই কবরে সাথী নাই, বাতি নাই, যেই কবরে কেউ নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা কান্না করিও না। খাদিজার কান্না থামে না। খাদিজা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমার কান্না থামবে না, তবে কথা হইল আপনার কাছে আমার কিছু আবদার আছে। কি আবদার গো খাদিজা? আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি পয়গম্বরের শরীর মুবারক থেকে একটা কাপড় মুবারক দিয়া আমি খাদিজার কাফনের কাপড় হিসাবে দিবেন কিনা জবাব দেন। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা তুমি কি বললা? তুমি হইলা আমার দুঃখের দিনের সাথী। এই মদিনার জমিনে কেউ ছিল না, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো আপন ভাই নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আসার আগেই মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার পিছনে একমাত্র তুমি ছিলা। ও খাদিজা, তোমার কথা মানবো নাতে কার কথা মানবো? যাও, আমি মেনে নিলাম। খাদিজা বলে, 2 নম্বর প্রশ্ন হইল, আমাকে যখন কবরে রাখা হইব, আপনি পয়গম্বর কবরে রাখার আগে যেই জানাজা হবে, ওই জানাজার নামাজের ইমামতি আপনি পয়গম্বর করবেন কিনা জবাব দেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, ওয়াদা দিলাম রে, আমি মুহাম্মদ তোমার জানাজার নামাজের ইমামতি করব। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা, আমি তোমার জানাজার ইমামতি করব। 3 নম্বর প্রশ্ন হইল, নবী গো, সবাই তো আমাকে কবরে রাইখা চলে আসবে, জবাব দেন। কবরে যে 3টা প্রশ্ন হবে। 1 নম্বর প্রশ্ন হইল, তোমার নেতার নাম কি, ঠিক না বেঠিক?
এটাও বলি ঠিক। এক নম্বর প্রশ্ন হইল, তুমি কোন জামানার বড় ওলি ছিলা? তুমি বড় বক্তা ছিলা? তুমি এই জামানার বড় পীর ছিলা? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর প্রশ্ন হইল তোমার রবের পরিচয় দাও, রবের পরিচয়। এজন্যই খাদিজা বলেন, ওগো নবীজি, এক নম্বর প্রশ্ন করবে আমার রবের পরিচয় দিতে, আমি কি আমার রবের পরিচয় দিতে পারবো? অথচ খাদিজার অন্তরে ছিল শুধু রবের ভালোবাসা আর মহাব্বত, যেই ভালোবাসার কারণে সালাম দিছেন কে? জুড়ে বলেন আল্লাহ। তারপরেও কবরের এত ভয়, ওগো পয়গম্বর, আপনি আমাকে কবরে রাখার পরে সবাই চলে আসবে, আপনি চলে আসবেন না ততক্ষণ পর্যন্তই বসে থাকবেন, যতক্ষণ মুনকার নাকির আমার কবরের প্রশ্নের জবাব আমি যতক্ষণ না দিতে পারবো। পয়গম্বর বললেন, খাদিজা ঠিক আছে, ওয়াদা দিলাম গো খাদিজা, আমি ওয়াদা দিলাম, তোমার প্রশ্নের জবাব আমি দিব। আল্লাহর পয়গম্বর খাদিজার কবরের পাশে বসে আছেন, কিন্তু সব সাহাবীরা চলে যায়। আল্লাহর পয়গম্বর কান্না করে, আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর গো, আসেন না কেন? খাদিজার জন্য মায়া হয়। বলে না না না, আমি খাদিজার কাছে ওয়াদা দিয়েছিলাম তার প্রশ্নের জবাব দিব। এমন সময় আল্লাহ বলেন, জিবরাইল যা যা যা, আমার নবীকে জানায়া দে আমার খাদিজার কবরের পাশে দাঁড়ায়া থাকার প্রয়োজন নাই, কান্না করার প্রয়োজন নাই, আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। এই কবরের এত ভয় ছিল, এজন্যই তো আল্লাহ বলেন, ও মাটির মানুষ, মাটি দিয়া বানাইছি, মাটির ভিতরে যাইবা, কি নিয়া যাইবা? মা বাবার ভালোবাসায় পড়িয়া, স্ত্রী সন্তানের ভালোবাসায় পড়িয়া সব ভুইলা গেলা, দুনিয়ার কেউ আপন না রে ভাই। মা বলো সব পর, বাবাও পর, সন্তান পর, স্ত্রী পর। আপনি আজকে মারা যান, 5 মিনিট আগেও যে স্ত্রীর সাথে একই লেপের তলে ছিলেন, 5 মিনিট পরে আপনাকে ঘর থেকে বের করে দিবে, কারণ মারা যাওয়ার পরে কেউ আপনাকে ভালোবাসে না। 5 তলা থেকে লাথি দিয়ে নিচতলায় ফেলাইয়া দিবে, 10 তলা থেকে আপনাকে নিচতলায় ফেলে দেওয়া হবে। স্ত্রীকে যদি বলা হয়, ও মহিলা, তোমার স্বামীকে অল্প সময় এই কম্বলের তলে রাখো, বলবে না, আমার ভয় লাগে, এই মৃত ব্যক্তির সাথে কেমনে থাকবো? অথচ জীবন কাটায়া দিলা যেই স্ত্রীর জন্য, যেই মার জন্য, যেই বাবার জন্য, কবরের জন্য কোনো প্রস্তুতি নিলা না রে বাবা। এজন্যই যুবক, আল্লাহর গোলাম, অনুরোধ করিয়া বলি রে ভাই, কবরে যেহেতু যেতেই হবে, কবরের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন। এজন্যই কবরের প্রস্তুতি কি? আমল দিয়া জিন্দেগি গঠন করতে হবে, আমল দিয়া জিন্দেগি গঠন করো। আমল যদি ভালো হয়, কবরের ব্যবহার ভালো হবে। রে যুবক, এ পর্দার আড়ালের মা, অনুরোধ করিয়া বলি রে মা, আপনাদের মতন কত মা আছে যারা জীবনে বেপরদায় চলে না, জীবনেও নামাজ কাজা করে না। হে যুবক, তোমার মতন কত যুবক আছে জীবনেও নামাজ ছাড়ে না, জীবনেও বেপরদা চলে না, জীবনেও কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। তুমি কেন পারো না রে ভাই? লিখে নাও, তোমার কপাল বড় পোড়া, কপাল বড় খারাপ। এজন্যই যুবক, অনুরোধ করিয়া বলি, 3টা সতর্কবাণীর 1 নম্বর সতর্কবাণী, আল্লাহ মাটি দিয়া বানাইছেন, মাটির মানুষ মাটির উপরে নরম হইয়া চলবো না গরম হইয়া। নরম না গরম? গরম কি? যারে ইচ্ছা তারে পাইলে ঘুষি মারো, কিল মারো, লাথি মারো, গালি মারো, এনি না না না, মাথার বাহাদুরি থাকে না, রক্তের গরম থাকে না, পয়সার ধন দৌলতের গরম থাকে না। তোমার চাইতে বড় বড় ধন দৌলত ওলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাটি খায়া রেজা রেজা করে ফেলছে, অথচ কোনো জিনিসের গরম থাকে না। একটা জিনিসের গরম থাকে, সেইটা হইল আমল। সেটার নাম কি? আমল। এজন্যই যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কবর যেহেতু চাইবা, কবরের প্রস্তুতি নেও। দুনিয়ার ভালোবাসাই পড়িও না, স্ত্রীর ভালোবাসাই পড়িও না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে 3 জন মানুষ তোমাকে সবচাইতে বেশি মহাব্বত করে, এর মধ্যে একজন হইল আমার আল্লাহ। জোরে বলেন কে?
এক নম্বরে আমার আল্লাহ, দুই নম্বরে আমার মদিনার নবী, তিন নম্বরে আমার মা। এই তিনজন মানুষ বিনা স্বার্থে ভালোবাসেন, তারা কোনো স্বার্থ নাই। এজন্যই তো দেখবেন মার ভালোবাসা বেশি। কেন বললাম মার ভালোবাসা বেশি? দুনিয়ার জমিনে কোনোদিন দেখছেননি মা তার সন্তানকে নিয়ে কবরে যাইতে দেখছেননি? আর যাওয়াও জায়েজ নাই। আল্লাহ পাক চিরতরে হারাম করে দিয়েছেন। কেন হারাম করছেন? মার দিলে এত মায়া আর এত ভালোবাসা, এত মোহাব্বত। আল্লাহর পয়গম্বর বলেন মাকে আল্লাহ এজন্যই নিষেধ করছেন, মা যদি সন্তানের লাশ নিয়ে কবরে কবরে যাওয়ার পরে মা যদি সন্তানের লাশ নিয়ে কবরে নামে, ওই মা জিন্দা অবস্থা কবর থেকে কোনোদিনও উঠতে পারবে না। কারণ মা বলবে তোরা কারারে আমার সন্তানকে ফেলে রেখে যাস, আমি মা হয়ে যাইতে পারবো না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সবাই পর, এক নম্বর আপন আমার আল্লাহ, দুই নম্বর আপন হইল আমার নবী, তিন নম্বর আপন হইল আমার মার বাবা। ঠিক না ঠিক? এজন্যই যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলেছেন মাটির মানুষ মাটির মতন চলবা। দ্বিতীয় সতর্কবাণী হইল কবরে যাইতে হবে। এজন্যই তোমাদেরকে অনুরোধ করিয়া বলি রে ভাই, আমরা কবরের যাত্রী, কবরে চলে যাব। আমি তোমাদেরকে শেষবারের মতন অনুরোধ করিয়া বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা হইল দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তায় যদি চলো, একটা হইল ভালো রাস্তা আর একটা হইল খারাপ রাস্তা। ভালো রাস্তায় যদি চলো ঠিকানা জান্নাত, খারাপ রাস্তায় যদি চলো ঠিকানা হবে জাহান্নাম। এজন্যই যুবক তোমাদেরকে অনুরোধ করিয়া বলি, উলামায়ে কেরামের কথা মতো চলবা, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবা, আলেমদের সাথে সম্পর্ক রাখবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, দ্বীনি খানাকার সাথে ভালো সম্পর্ক রাখবা, মসজিদ মাদারিসের সাথে ভালো সম্পর্ক রাখবা। সম্পর্ক যদি ভালো হয়, কবরের সাথেও তোমার সম্পর্ক ভালো হয়ে যাবে।